কর্ণফুলীর শাম্পানাল। এই রে খবর কি? না রে, জামিল তো ফোন ধরে না। ফোন ধরে না? কি অবস্থা? আসছো, ভালো করছো। তো দেরি কেন? দেরি কেন মানে? জামিল কই? আধা ঘন্টা ধরে ফোন দিতেছি, ধরে না। তুই বৃষ্টির মধ্যে সানগ্লাস পরে আসছিস? বৃষ্টি হয় নাকি? তাই তো, দামি সানগ্লাস ভিজে যাইতেছে। জামিল কি 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 বলছে? বললো ওই চিটাগাং না কক্সবাজার থেকে এক অ্যারেঞ্জার ফোন দিছিল, একটা স্টেজ শো আছে, তো আমাদের যাইতে বললো, আমরা গাড়ি অবস্থা নিয়ে চলে এসছি। ও কিন্তু আমাদের এখনো ক্লিয়ার করে নাই যে কিসের প্রোগ্রাম, কিসের কি, কিচ্ছু বলে নাই। শুধু বলছে শো আছে, চলে আসছি। বাস। টাকা পয়সা কি অবস্থা? দিব না? নোয়াখালী শো অ্যারেঞ্জ করছে, অ্যাডভান্স তুমি টাকার চিন্তা করো। এত ফোন দেওয়ার কি আছে? আশ্চর্য ব্যাপার, খালি ফোন ফোন ফোন, সকাল থেকে ফোন দিয়ে পাগল করে ফেলতেছ বেটা। ফোন দিব না? এতবার ফোন দেয় নাকি? আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। সাইড করেন, সাইড করেন। হ্যাঁ, আরে গাড়ি, কার গাড়ি এটা? আরে নোয়াখালী গাড়ি কিনছে, দেখ নে। বাবু কার গাড়ি, কার গাড়ি, কার গাড়ি? তুই যে গাড়ি কিনলাম, আমরা একবার বলছো তুমি। বৃষ্টি যে- বৃষ্টি 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 বৃষ্টি। থাক থাক থাক, ঠিক আছে। গাড়ির টাড়ি পরে পরে আসি। কি অবস্থা? কক্সবাজার কে নিয়ে যেতেছি আমরা। তোদের বলছি না ফোনের মধ্যে আসছে যে ব্যাপারে জিজ্ঞেস করে। কোথায় সে অ্যাডভান্স কই? পেমেন্ট কত? আরে দোস্ত, তুই আর টাকা পয়সার চিন্তা করস কা? অসুবিধা নেই না। শো কিসের তুমি বলো? আমি তো ওইসব যারা তারা সত্যি যাবো না। তোর কি মনে হয় কোনো কর্পোরেট শো ছাড়া আমি শো দিচ্ছি? সেটা না, কিন্তু কে অর্গানাইজার, কে কারা কি করতেছে? আফটার শো যখন টিয়াগুলা ফাবি বেটা, তখন তো হাসি তুইও দিবে, ইও দিবে, হেও দিবে। কত কত টাকা? সেইটা আচ্ছা, আনবিলিভেবল। আমার একটা জানা আর্টিস্ট কি আর কারা কারা যাচ্ছে বা কি? সিঙ্গার মিঙ্গার মনে আছে, আমি জানি না। আমরাই কয়জন? আমরা 60 জন, এটা ফিক্সড। আর হলো তো আচ্ছা, কে থাকে কে না থাকে সেটা তো আমাদের দেখার বিষয় না। আর জামিল শো অ্যারেঞ্জ করছে, টাকা পয়সা পাবা, চলো। নিজে গাড়ি কিনছে, গাড়িতে উঠে। আল্লাহ ভরসা। ইয়ে হয়েছে হোটেল টোটেল সব book? আরে বাকি সব রেডি রে ভাই, টিয়া পয়সার ব্যাপারটা আমি তো চলো কথা চলো বলছি। চলো, জামিলের গাড়িতে উঠে। চলো চল চলো। আর কি রে, সামনে বয়, পিছনে আয়। গাড়ি একটা কিনার মালিক হয়ে গেছে। জামিল গাড়ি কিনলা তো বললাম না একবার। তারপর এই মডেলের গাড়ি। ভাই এই মডেলের গাড়ি তো খালি ভাড়াটা রে ভাই। গরুর গাড়ি কিনতা একটা, সবাই মিলে ঠেলতাম। এখন কক্সবাজার কি এই গাড়িতে যাবো নাকি? হ্যাঁ, এসি ভালো না আর না, এই রাস্তায় যাওয়া যায় গাড়িতে। হাইওয়েতে উঠে গেলে জানলা খুলে দিমু, বাতাস আর বাতাস বেটা, কি এর এসি মিস। পেট বইরা তুমি বাতাস খাও ভাই, আমগরে প্লেনের টিকিট দাও, আমরা প্লেনে যাবো। প্লেনে জানলা খুললে তুমি বহুত বাতাস পাওয়া যায় ভাই, গাড়ির বাতাস খাইতে পারো না। আচ্ছা, আসার সময় প্লেনে আসবো, কোনো সমস্যা নেই। আয় নিজে দিমু তুমি। মানে সবকিছু ধারের উপরে বাকিতে চলতেছে। এটা আনন্দ উল্লাস আছে না, এত বড় জিনিসটা বুঝছে। আমার মাথা ব্যথা। আমরা একটা জিনিস আমি বুঝাই এই উল্লাস নিয়ে আমি একটা গান করতে চাই। চলো না ঘুরে আসি। কি করে তোকে বলবো তুই যে আমার। অগরে থামা ভাই, অগরে থামা নাই, গাড়িটা থামা। আমি জানি এই না গাড়িতে অগরে- কোনো গান হবে না, গান হবে না। দোস্ত তুই একটা গান দা প্লিজ। আমি ইস্তিয়াকের আব্বারে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল আপনার জীবনের শেষ ইচ্ছা কি? ওই আমার বলার মুখ থেকে একটা গান শুনুক। তাহলে অনেক দূরের রাস্তা তো, এটা রিল্যাক্স হয়ে বসা উচিত না? হ্যাঁ, আমরা রিল্যাক্সই আছি। তুই বয়, সুজয় বয়। আর কি করিস? জুতাটা খুলি। ভাই ভাই তোর পায়ে ধরি ভাই, জুতা খোলার দরকার নেই। খুলি নাই তো এখনো। চাইতে যে অবস্থা, খবরদার ভুলি না। তোর কাছে খরচের মাপ চাই। কি করে তোকে বলবো? এই প্লেনে গেলে জুতা খুলে দিতে পারতি? হ্যাঁ, আর তোর জুতা খুললে ড্রাইভার সাহেব বন্ধ কেন হয়ে যাবে? বন্ধ কর। আল্লাহ, মানুষের জুতায় মুজে এত গন্ধ হয়। আমার মনে হয় এগুলো ওয়ার্ড্রোবের পিছন থেকে যে ময়লা মোজাগুলো আছে না, বাতিল হওয়া মোজা, আর বাপের কিছু লোকের মোজা থাকে না, যে ফুটা হয়ে গেছে, একটা আঙুল বেড়ে গেছে। আমি একে বললাম যে এর মোজায় তোর মোজা ফুটা কেন? বলতেছে যেন ওদিক দিয়ে একটু বাতাস যেন পাস হতে পারে। যার মোজা এর অবস্থা, আর অন্যান্য জিনিসের কি অবস্থা? মানে কি তুই কি আমি বলতেছি সবকিছুতে এরকম একটা ফুটা লাগে কিনা। এই যে আমার মুজার কথা যে বললা, তুমি যখন হারিয়ে গেছিলা তখন তোমার আব্বারে কইছিলাম যে আঙ্কেল বাড়ির কুত্তাগুলো তো মানুষজনের ওই যে জামা কাপড় শুকার লোকজন বাইর করে দিতে পারে, আপনি ওই কুত্তাটার ইস্তিয়াকে জামা কাপড় শুকতে দেন, বাইর করে দিব? না, এর আগে ইস্তিয়াকে স্যান্ডো গেঞ্জি শুকতে দিছিলাম, তারপর কুত্তাটাই অজ্ঞান হয়ে গেছিল। আচ্ছা, আগে সাত দোকানে থামি তো অসুবিধা, চা খাবি তো, একটা চাই তো খাবি বেড়া। এই 4 দন পাইছি ভাই।
মিয়া পাগল হয়ে গেছেন নি মিয়া, মিয়া এত জোরে মানুষ ব্রেক করেনি, দেখছে বেটার কি মূল্যবান টাকা হারিয়ে গেছে।